नमस्कार बंधुरा मणिपुर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आमादेर गार्डेने चले एसेछि। तो देखुन कत काँचा टमेटो धरेছে, बेश सुंदर देखते लागছে ना। ताई भाबलाम आजके एटारই একটা रेसिपि बानाई और आपनादेर साथे शेयर करी। ताहले चलुन देखि कि रेसिपि बानाई। एखाने आमी 5टा टमेटो निये चले एसेछि, सेगुलोके भालो करे धुए निয়েছি এবং যে মুখের যে মোটা অংশটা থাকে সেটা বাদ দিয়ে তারপর এগুলো ছোট ছোট আমি পিস করে নিচ্ছি লম্বা লম্বা। আর এটা রাফলি চপ করলেও অসুবিধে নেই। তো এইভাবে আমি করে নিচ্ছি। আর লঙ্কাগুলো কিন্তু গাছের, এগুলো ভীষণ ঝাল লঙ্কাগুলো। আর যে রেসিপিটা আমি বানাতে চলেছি সেটা বেশ ঝাল ঝাল না হলে মোটেও ভালো লাগবে না। আর লঙ্কাগুলো আমি এখানে চিড়ে নিচ্ছি, কারণ নতুবা তেলে দিলে এটা কিন্তু তেল ছিটকাবে। দেখুন স্লাইসগুলো এরকম ঠিক কেটে নিয়েছি সবগুলো। এবার কড়াইটা গরম হতেই আমি তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি যে রেসিপিটি আজকে বানাবো সেটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো। আর তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি এখানে ছোট চামচের হাফ চামচের মতন গোটা জিরে দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাও কিন্তু ভেঙে দেবেন, নতুবা কিন্তু তেল ছিটকাবে। আর এখানে 8-10 কোয়ার মতন গোটা রসুনের কলি ব্যবহার করব। গোটা রসুন দিলেই ভালো হবে। আর সাথে এটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি আমি আদা কিছু কুচি করে রেখেছি, সেটাকে আমি দিয়ে একসাথে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করব। একবারে একসাথে খুব একটা ভাজবো না, এটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করব। এটা দেখুন হালকা হালকা করে কালার চেঞ্জ হয়ে আসছে। এটা কিন্তু একদম হাই ফ্লেমের মধ্যে করবেন না, এক তো স্টিলের, উপরন্তু এটা খুব তাড়াতাড়ি ওপরটা রসুনের পুড়ে যাবে আর ভেতরটা বেশ ভালো করে পাকবে না। তার জন্য এটা কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যেই করাটা ভালো। এটা হালকা আমার হয়ে যাওয়ার পরে দেখুন আমি এখানে পেঁয়াজ দুটো বড় কেটে রেখেছি, সেটাও কিন্তু রাফলি চপ করা। আর এখানে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। আর পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুন কোনো মশলা আমি ব্যবহার করছি না। হালকা পেঁয়াজটা যেই আমার ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে আমার সমস্ত গ্রিন টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর ওপর থেকে আমি কিন্তু পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে তারপর আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে ভাজবো। দেখতেই কালারফুল লাগছে, গ্রিন জিনিসটাই দেখতে এত সুন্দর। এরপর কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমার টমেটোটা সেদ্ধ হচ্ছে। ঢাকাটা খুলে নিই চলুন। 5 মিনিট পর ঢাকাটা খোলার পর দেখুন টমেটোটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ টেঁয়াজ সব কিছু কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। আর মাঝখানে এক আধবার নেড়ে নেবেন যাতে না তলে লেগে যায়, কারণ আমি জল মোটেও দিইনি, একদম টমেটোর থেকেই যে জল বেরিয়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়েছে। আর ওপর থেকে আমি একটু বেশি পরিমাণ করে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি হাফ চামচের থেকেও কম একটু চিনি ব্যবহার করছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝাল আমি আগেই শুকনো লঙ্কা দিয়েছি প্লাস কাঁচা লঙ্কা দিয়েছি, মোটামুটি ঝালটা খুব ভালো রকমই হয়ে যাবে। তাই আমি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তো এটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন কালারটা কেমন এসছে, দেখেই ভালো লাগছে না? দাঁড়ান এখনও ব্যাপার আছে তো। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবং এটাকে পেস্ট করে নেব। এরপর বুঝতে পেরেছি নিশ্চয়ই আমি একটু কাঁচা টমেটোটা কী করলাম। এটা যদি থাকে গরম ভাতের সাথে কি রুটির সাথে পরোটার সাথে, এই যদি চাটনিটা থেকে যায় তাহলে আমার মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন। দেখুন কালারটা দেখুন, এবং খেতে কিন্তু ততটাই টেস্টফুল। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।